নির্বাচন বিলম্বিত হতে পারে এমন সংস্কারের লাগাম টেনে ধরার পক্ষে বিএনপি। দলটির দাবি, প্রয়োজনীয় সংস্কার শেষ করেই দ্রুতই নির্বাচন দেওয়া হোক। যত দেরিতে নির্বাচন ততই রাজনীতির মাঠে জলঘোলা হওয়ার শঙ্কা বাড়বে। গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরিতে সংবিধান ও নির্বাচন ব্যবস্থা সংস্কার গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিএনপি। একই সঙ্গে সংস্কার ইস্যুতে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবের উপর অভিন্ন মতামত তুলে ধরবে বিএনপি ও সমমনারা। দলটির পক্ষ থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে দলটির অভ্যন্তরে আলাপ আলোচনা চলছে। ইতোমধ্যে বিএনপির সঙ্গে আলোচনার ভিত্তিতে যুগপৎ আন্দোলনের শরিক তিনটি দল ঐক্যমত্য কমিশনে তাদের মতামত জমা দিয়েছে। দলটির নীতি নির্ধারণী পর্যায়ের এক নেতা জানান, বিএনপি তাদের এই দলীয় সংস্কার প্রস্তাব ঐক্যমত্য কমিশনে জমা দেওয়ার পাশাপাশি সংবাদ সম্মেলন করে জাতির সামনে তুলে ধরবে। সেখানে কেন এবং কোন কারণে দলীয় এই অবস্থান নিয়েছে এর বিস্তারিত ব্যাখ্যা দেবে দলটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, জাতীয় ঐক্যমত্য কমিশনের দেওয়া সংস্কার প্রস্তাবগুলোর উপর আমাদের দলীয় মতামত প্রস্তুত করা হয়েছে। বলেন, যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে এটি নিয়ে পরামর্শ আলোচনা করা হচ্ছে। যে কোনো দিন কমিশনে জমা দেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি। এদিকে সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন ও প্রাদেশিক সরকারের ফর্মুলায় রাজি নয় বিএনপি। তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকালে একসঙ্গে জাতীয় ও স্থানীয় সরকারের নির্বাচন চাইবে না দলটি। একমত নয় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচনেও। বিএনপি ইতোমধ্যে সংস্কার বিষয়ক কয়েকটি ইস্যুতে দলীয় অবস্থান পরিষ্কার করেছে। সেকেন্ড রিপাবলিক ও গণপরিষদ নির্বাচন নিয়ে আগ্রহ নেই দলটির। নেতারা মনে করছেন এর কোনো বাস্তব ভিত্তি নেই, কারণ বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র। সংবিধানের আলোকেই বর্তমান অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছে। দলটি মনে করে, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে সংবিধানকে নিজের পক্ষে সাজিয়েছিলেন। এ কারণে সংবিধানে বিচ্যুতি হয়েছে। সেজন্য সংবিধানের প্রয়োজনীয় সংস্কার প্রয়োজন। রাজনৈতিক মতৈক্যে সেসব সংস্কার করবে নির্বাচিত সরকার। তাই জাতীয় নির্বাচনের পক্ষে বরাবরই অনড় অবস্থানে বিএনপি। আরমান আলী, ডেইলি সান।